হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে? আমি মারিয়া। হ্যাঁ মারিয়া, বলো। কই আছো তুমি? আমি স্টাফ কোয়ার্টার আছি, তুমি একটু আসতে পারবে? না, আমি তো কলেজ যাইতেছি, এখন তো ওইরকম সময় নেই আমার, তো আমার কলেজের টাইম হয়ে গেছে। একটু আসো না প্লিজ, কষ্ট করে। আজকেই লাস্ট দিন, এরপর আর তোমার আসতে হবে না। আচ্ছা, থাকো তাইলে, আসতেছি, দাঁড়াও আসতেছি। আচ্ছা আসো তাহলে, আমি এখানেই অপেক্ষা করছি। অবস্থা কেমন আছো? ভালো আছি। তুমি এখানে কি করো? তুমি না ঢাকায় ছিলা? আমি বাড়িতে চলে আসছি, প্রায় 1 মাস হয়েছে। ও আচ্ছা, তোমার হাজবেন্ডের কি খবর? বিয়ের 3 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যায়। কেন ডিভোর্স হয়েছে কেন তোমার? আসলে ও আমাদের অনেক মিথ্যে কথা বলছে। ওর আগে একটা ওয়াইফ ছিল, আর এটা আমি জানতাম না। আর তাছাড়া ও যে সরকারি চাকরি করে বা এসব সবকিছুই মিথ্যা ছিল। মানে যা বলছি সবই ভুল। তো আমি যখন জিজ্ঞেস করতাম যে তুমি আমায় এইসব মিথ্যা কথা কেন বললে, তখনই ও আমার গায়ে হাত তোলে। জানো, একদিন আমি শুধু ওরে জিজ্ঞেস করছি যে তুমি আমায় মিথ্যা কথাগুলো কেন বললে। এই জন্য ও আমায় এত মারা মারছে যে এত অসুস্থ হয়ে পড়ছে। পরে আমি 1 সপ্তাহ আমি হাসপাতালেই ছিলাম। কি বলো, তাইলে তোমার আব্বু কিছু বলে নাই? এত সব কিছু জানার পর আব্বু এসব সহ্য করতে পারিনি। তারপর আমাকে ওর বাসা থেকে নিয়ে আসছে। এরপরই আর কি আমাদের ডিভোর্স হয়। বরগুনা আসার পর তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগছে যে একটা সময় আমি তোমাকে ছেড়ে গেছি শুধুমাত্র আব্বুর জন্য। সো এই জন্য আমি তোমার সামনে আসতে পারিনি। তুমি কি আমার এই মুহূর্তে বিয়ে করতে পারবে? এখন কেন, কি হয়েছে? বাবা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন তুমি কি করতে পারবে আমার সেটা বলো। এই মুহূর্তে আমি কি করব? এখন আমার লেখাপড়া শেষ হয় না, আমি কোনো চাকরি করি না, তোমার আমি কিভাবে নেব? তুমি তোমার আব্বুর একটু বুঝাও, আরো কিছুদিন সময় নেই, এখন তো বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। আমার হাতে আর সময় নেই, আর তাছাড়া তোমায় অনেক অলরেডি সময় দিয়ে ফেলেছি। সো আমি আর পারছি না আমার ফ্যামিলির সাথে এরকম বারবার ঝগড়া ঝামেলা করতে। আর তাছাড়া আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে চাকরি করে, সরকারি চাকরি করে। বাট তুমি কি করো? তোমার এখন পর্যন্ত লেখাপড়াই শেষ হয়নি। তো কবে তুমি লেখাপড়া শেষ করবে, তারপর চাকরি করবে, তারপর আমায় নিবে? এখন আমি এতদিন কিভাবে ওয়েট করবো? আর বারবার তো ফ্যামিলির সাথে এরকম ঝগড়া করা যায় না। আচ্ছা, আমার অন্তত তুমি 2 মাস সময় দাও, আমি এই 2 মাসের ভিতরে কিছু একটা করি, তারপরে তোমার নিব আমি। না জিসান, তুমি আমায় ভুলে যাও। আমি বাবাকে এত কষ্ট দিতে পারবো না। এজন্য আমার বিয়েতে সম্মতি না থাকা সত্ত্বেও আমি হ্যাঁ বলে দিয়েছি। তুমি হ্যাঁ বইলে দিছো? এটা ছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল। এত বইলেই দিছো না, তাইলে আমার কাছে কেন আসছে? মারি, আমার কেন জানি মনে হয় যে এই বিয়েতে তোমার বেশি একটা অমত ছিল না, করছে ভালো থেকে। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, হারায় যখন আপন জনারে। অসময়ের ঝড় তুফান। জিসান, যা হওয়ার তো হয়েই গেছে। আমি তো চাইলে ওগুলো ঠিক করতে পারবো না। তাছাড়া আমি তোমার ছাড়া এখন আর থাকতে পারছি না। আমার সারাদিন তোমার কথা মনে পড়ে। আমরা কি পারি না এই সম্পর্কটা আবার ঠিক করে নিতে? না মারি, এইগুলো নিয়ে এখন আর ভাবতেছি না, আপাতত নিজের কেরিয়ার নিয়ে ভাবতেছি, বুঝছো? এই প্রেম টেমে আমি আর নাই। জিসান, একবার একটু চেষ্টা করে দেখো। আমি অনেক চেষ্টা করছি তোমায় ভুলে যাওয়ার, কিন্তু আমি আর তোমার ছাড়া থাকতে পারছি না। তুমি একটাবার চেষ্টা করে দেখো। তুমি জানো তুমি যাওয়ার পর আমার দিনগুলো কিভাবে কাটছে, কতদিন আমি খাই নাই, কত রাত ঘুমাই নাই, তুমি জানো। অনেক কষ্টে নিজের বুঝাইছে, বুঝছো? এখন আর এগুলো নিয়ে ভাবতেছি না, আর পারবো না, তুমি আমার মাফ করো ভাই। প্লিজ জিসান, আর একটাবার সবকিছু ঠিক করে নাও। তুমি বুঝতেছ না মানে, তোমার আমি কি বলছি? আমি বসি না যে এইগুলোর ভিতরে আমি আর নাই, আমি পারবো না, তুমি আমার মাফ করো। আমার কলেজের টাইম হয়ে গেছে, আমি কলেজে থাকো। তোর ভুলে Please, আর একটা মাসুল বার। তোকেই গুনতে হবে হাই, কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে, থামবি কেন ভুলের ঠিকানায়? ও বন্ধু রে,